সোনা মদনা ফুটকে মনে এতক্ষণে খেজুর বাগানে পৌঁছে গেছে। সবাইকে কথা দিয়েছি খেজুর গাছের প্রথম রস আমরাই খাবো। আজকে বিকেলে প্রথম গাছটাও কাটা হয়ে গেছে, মনে হয় হাড়িতে অনেকটা রস জমেছে। এই যে নবাব পুত্তুর, কোথায় চললে? হ্যাঁ, কাজ আছে, তোর কি দরকার সেটা বল। ভারী আমার কাজের লোক রে। এই নাও দিকে, এটা একবার চেকে দেখো। মা সাত করে ঘুগনি খেতে চেয়েছে, কিন্তু মা কেমন পছন্দ করেন সেইটা তো আমি জানি নি। তুমি একটু বলে দাও তো, ঝাল নুন মিষ্টি কেমন হয়েছে? ভালো হয়েছে, তবে মা একটু তেঁতুল জল আর ভাজা মশলা পছন্দ করে ঘুগনিতে। সেসব আমার গুছিয়ে রাখা আছে, তুমি শুধু স্বাদটা বলো। আরে বললাম তো ভালো হয়েছে, কতবার শুনবি এক কথা। শুধু তুই আমি এত ভয় পাস? কেমন হয়েছে জানার জন্য আমাকে দিয়ে তো চাকাতে পারতিস। বাবু শোনা, দিদি রে শতমান নিজের হাতে আমার জন্য ঘুগনি বানিয়েছে। আমি আমি কে দেখি কেমন হয়েছে, দেখি দেখি দেখি। বাহ, অপূর্ব, একদম আমার মনের মতো। শুধু তুই না জেনে কি করে একদম আমার মনের মতো বানিয়ে দিলি? হ্যাঁ, তুই নিশ্চয় আগে জানো আমার মেয়ে ছিলি। বাবু শোনা, কি হচ্ছে বাবা? দেখি 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 দেখি। আরে ষাট ষাট দুধের বাচ্চা আমার। আরে দাঁড় বাবা, দাঁড়, জল খা জল খা। ও এনে বাবা, জল খা জল খা। আহা গো, ষাট 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 ষাট। ঠিক আছিস বাবা? হ্যাঁ, এখন আমি ঠিক আছি। আচ্ছা। ও শুধু তুই এখন থেকে আমাকে আর ভয় পাস নে মা। দেখ, আমি আগে যা করেছি তার জন্য আমার খুব লজ্জা করছে জানিস। আমি তো বাবা জ্যাঠা ঠিকই বলে, মা শুধু মেজমা বড়মা সব এক। কখন যে কি বলে আর কি করে কে জানে। বাবু শোনা, তুই কেন দাঁড়িয়ে রইলি বাবা? মা মেয়ের কথা হচ্ছে, এর মধ্যে তোকে থাকতে হবে না বাবা। তোকে তো দেখে মনে হচ্ছে তুই বেরোচ্ছিলি। যা বাবা যা, তুই যেখানে যাচ্ছিলি যা। আমি এখানে একটু তাকি, আমি সোদের সাথে একটু কথা কইব। হ্যাঁ, এরা এমন গলাগলি করে থাকলেই ভালো। আমার খেজুর রস আর ফুটবল খেলা দুটোই বজায় থাকবে। কি রে বাবা, দাঁড়িয়ে রইলি কেন? যা বাবা যা, তুই বেরো। আসিমা, হ্যাঁ বাবা, আমার সোনা ছেলে, বেরো বাবা বেরো। এসো, সাবধানে এসো। শুধু দেখ মা, কেউ না বুঝুক, তুই ঠিক বুঝবি, তাই তোকে বলছি। মায়ের অজান্তে ছেলের বিয়ে হয়ে গেলে মায়ের মাথা ঠিক থাকে নে রে। তোকে তো আমি আগে থেকেই চিনতুম। বাবা যে তোকে বউ হিসেবে পছন্দ করেছেন, আমার বাবু সোনার সঙ্গে বিয়ে দিতে চান, এই কথাগুলো তো বাবা আমাকে বলতে পারতেন। বললে কি আমি মানা করতাম? মা, এখন আমার ওপর আপনার রাগ নেই তো? না না, এখন আমার তোর উপর আর কোনো রাগ নেই। এখন তো আমি তোকে বাবু সোনার বউ বলে মেনে নিয়েছি। আপনি আমাকে মারুন, শাসন করুন, কিন্তু আমাকে দূরে পাঠিয়ে দেবেন না। মলো যা, এ তো একেবারে গায়ে এসে পড়লো। এই দেখ, অঙ্কর চোখে জল ফেলতে নেই মা। আমি জানি তো তোর মা নেই, তাই তো তুই আমাকে এত ভালোবাসিস। তুই আমাকে নিজের মায়ের মতো ভালোবাসিস, তাই না রে শুধু? আমার তো মায়ের মুখ মনে নেই, কিন্তু আপনি যে আমার মা, মা তো মাই হয়।
বটে তো মা তো মাই হয়। দেখ আমার পেটের মেয়েও না আমার জন্য এত করতো না রে, তুই আমার জন্য যা করিস শুধু। আপনার হাসি মুখ দেখার জন্য আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। এই তো ঘুঘু ধান খেতে এইছে, শুধু মন থেকে বললি তো কথাটা। হ্যাঁ মা, আমি সত্যি মন থেকে বললাম। দেখ না শুধু, এই যে আমি তোকে এত ভালোবাসছি, এই যে আমাদের সম্পর্ক এত ভালো হচ্ছে, বাইরের লোক টিরি টিরি দেখছে, বাইরের লোকের সহ্য হচ্ছে না। তাই তো বলছি, আমি তোকে যে কথাগুলো বলবো না মা, সেই কথা না তুই বাইরের কাউকে বলবি না, কেমন? বলবো না মা। তবে তুই আমার মাথা ছুঁয়ে দিব্যি করে বল যে আমি তোকে যে কথা বলবো সে কথা তুই বাইরের কাউকে বলবি না। আমি দিব্যি দিচ্ছি মা, আমি কাউকে বলবো না। শুধু কথা কানা মনে রাখিস, তুই কিন্তু আমার মাথা ছুঁয়ে দিব্যি করেছিস, কথা না রাখলে এই মাকে কিন্তু তুই হারাবি। না মা, এমন কথা বলতে নেই। আপনি বলুন আমাকে কি করতে হবে? কি হলো মা, বলছেন না কেন? বলুন। এ তো মনে হচ্ছে কোনো বড় ফন্দি করছে ছোট। কি কাজ আদায় করছে সে সদুর থেকে? সদু তো ছেলে মানুষ, তাই এবার ভালো মানুষ, বোকামোনা করে বসে কিছু। কি হলো মা, বলছেন না কেন? বলুন। আমি বলছি যে সর্বনাশ, বদ্দি এসে ঠিক হাড়ি পেতেছে। কথাটা বদ্দির কানে গেলে তার রক্ষে নেই। মা বলুন আমায় কি করতে হবে? আমি বলি আর বদ্দি সেটা শুনে ধুন্ধুমার কাণ্ড বাঁধা। আমার কথাটা শুনলেই তো জল ঢেলে দেবে। কি হলো মা, বলছেন না কেন? বলুন। এই দেখো, আমি একেবারে অস্থির হয়ে পড়েছি শোনার জন্যে। ওরে বোকা মেয়ে, মামের কথার কি আর শেষ আছে রে? বলবো, শুধু বলবো, সময় মতো সব বলবো, এখন নয়। শুধু ঘুগনিটা আমার খুব ভালো লেগেছে, দেখি 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 খুব ভালো হয়েছে। আর এক বাটি ঘুগনি না আমার ঘরে একটু পাঠিয়ে দে মা, খুব ভালো হয়েছে, খুব ভালো। কি মাম্মা চল আমার, খুব ভালো। এই মেজুগিনি, এই তো দেখো, এই জামা বোতামটা না একটা সুতোর মধ্যে ঝুলছে, দেখো একটু সেলাই করে দাও না। কি হলো? আরে এটা তো অফিসের ঘেমো জামা নয়, এরকম ছুঁড়ে ফেললে যে যাব বাবা। কি ব্যাপার বলো তো? আজকে জামার উপর রাগ করছো, কালকে আমার উপর রাগ করবে। এই দেখো, আরে কি হয়েছে তুমি যদি আমায় খুলে না বলো তাহলে আমি সমস্যাটা সমাধান করবো কি করে বলো তো? মারে কত যেন চিনতে তোমার আমার সমস্যার সমাধান করার। কতবার বলবো, এত বছর ধরে তো বলছি। কি করেছো, কি করেছো? দেখেছো দেখেছো বদ্দা, বদ্দা 2 পয়সা রোজগার করছে বলে গিন্নি কেমন করে আমাকে আজকে সংসারের ভাগের কাজ করানোর হুমকি দিচ্ছিল, দেখেছো? হ্যাঁ, আমার কতদিনের ইচ্ছে ছিল, কতদিনের ইচ্ছে যে আমি কলকাতায় গিয়ে থাকবো। ও মারে বলছি, শোনো নে, দেখো আমরা যদি কলকাতায় গিয়ে থাকি তাহলে কত সুবিধে হবে বলো দেখি।
তুমিও রোজ ট্রেন ধরে তোমাকে এখানে আসতে হবে না, তাই না বলো? মেজদি, ও মেজদি, আচ্ছা তুমি কেমন মানুষ বাপু? হ্যাঁ, একটু আমার ঘরে তো আসতে পারো, তোমার সাথে একটু মনের কথা কইতে পারি। হ্যাঁ, আমারও তো ইচ্ছে করে তোমার সাথে মনের কথা কইতে। আরে ছোট, ব্যাপার কেন কি বল দেখি? আছে গো আছে, তোমার সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে, কথা আছে, কথা বলো, কিন্তু কোন্দল করো না, আমি বাইরে যাচ্ছি। হ্যাঁ, বলছি আমার এই অভিনয় ধরা যাচ্ছে না তো। এই যে আমি চট করে বদলে গেছি, সবার সাথে ভালো ব্যবহার করছি, শুধুর সাথে ভালো করে কথা কইছি, সবাই তো অবাক, সকলে ধরতে পারছে না তো যে কেন আমি এমন করছি। ও মারে ছোট, তোর আবার এই পৃথিবীর অভাব আছে নাকি? সেই বের পর থেকেই তো দেখছি বাতের ব্যথার একটা কেমন ভাবে করে যাচ্ছ তুমি। কি যে ভালো হয়েছে, এই পেতি ব্যথা আমি তোমার থেকে শিখেছি গো। মারে এই শোন, যেমন যেমন বলেছি ঠিক তেমন তেমনটি করে যাবি। ওই সদুকে না সরাতে পারলে বাবা সব সম্পত্তি ওর নামে করে দেবে। হ্যাঁ, আর এই সংসারের ভাগ বটোয়ারা যতদিন না হচ্ছে আমিও তো কলকাতায় গিয়ে থাকতে পারবো না। ও মেজদি, তুমি একদম কিছু চিন্তা করো না বাবু, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। শুধুকে আমি রাজি করিয়ে ফেলেছি, এখন শুধু কথা আদায়টা বাকি। তুমি বাবু আমার একটা কাজ করে দাও মেজদি। তুমি ওই মেজদাকে দিয়ে না আমার সেই বকুল ফুলের কাছে একখানা পত্র লিখিয়ে দাও। মেজদা যেন লিখে দেন আমি আমার বাবু সোনাকে নিয়ে ওখানে যাচ্ছি। খবরদার যেন না সুদূর কথা লেখেন। তুমি মেজদাকে একটু বুঝিয়ে সুঝিয়ে সামলে নিও বাপু। তারপর দেখো না আমি শুধু আর বাবু সোনাকে ওখানে নেকে বাবু সোনার মেয়েটাতে। শোন শুধু, তোর শাউরি ঠাকুরের মতলবখানা আমার ভালো টেকছে না। তোকে দিয়ে কিছু করাতে চাইলে আগে পিছে ভেবে তারপরে করবি, বুঝেছিস? আর সাবধানে চলাফেরা করবি। সর্বনাশ করেছে। আমি কি দেখছি? তুই ঠিক আছি তো? হ্যাঁ, ঘুম তো ভেঙেছে, আমি তো ঠিকই দেখছি। কি হলো রে শুধু? ওগো কে কোথায় আছো? শিগগিরই এসো। আমি কি দেখলুম? শিগগিরই এসো তোমরা। আরে এসো না, এসো করছো কেন? এসো, আরে এসো এসো। ওই মা, তোমার কি হয়েছে? তুমি যে বলো তোমার কোমরে ব্যথা। কি যে বলিস বাবু সোনা, বলি সে ব্যথা কি ওই এক রুক্তি মেয়ে সদুর চেয়েও বেশি হবে বাবা? কি হলো? ছোটকার মতো কি ছোট মায়ের মাথায় গোলমাল দেখাতে না নাকি? ও মারে, ছেলে হলো খেলোয়াড়, মা দিল গোল। ছোট, তোকে আটকায় কে? আচ্ছা, তোমরা এরকম ও হা করে আমার দিকে কি দেখছো বলো দেখিনি? বদ্দি, তুই পারো বাবু। আমাকে রান্নাঘরে দেখে এমন করে চিৎকার করলে যেন মনে হচ্ছে রান্নাঘরে শিয়াল ঢুকে পড়েছে।
কোথায় কোথায় শেয়াল ঢুকেছে? দাদু দাদু তুমি কেমন আছো? ভালো দিদি ভাই, খুব ভালো খুব ভালো। আরে বাবা দাদু, বাবা বাবা আপনি এসে পড়েছেন, খুব ভালো গো। দেখি 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 দেখি। বাবা আপনার থেকে না আমার একটা অনুমতি নেওয়ার ছিল। ও তাই তোমার এমন রং বদল? আমি তো ভাবছিলাম বড় বৌমা আর মেজ বৌমাকে বলবো শাঁকুলু বাজাতে। বাবা আমরাও ঘোল খেয়ে গেছি এসব দেখে। আমি তো বুঝে উঠতে পারছি না বেঁচে আছি না ঠাকুরদার মতো মরে ভূত হয়ে গেছে। ভূত হওয়ার জন্য তো লাফালাফি করতে হবে না। শোনো, সংসারে শান্তি না ফিরে নিয়ে যদি তুমি মরো না, ভূত হয়ে তুমি মুক্তি পাবে না। তো ছোট বৌমাকে ভালো করে পরখ করে দেখ, সত্যি সত্যি বদল হয়েছে না কোনো ফোন দিয়ে আসছে। এ বাবা, আমাকে এক্ষুনি পুজোতে জরুরি সভায় যেতে হবে। শোন, যদি সব ঠিকঠাক থাকে ফিরে এসে মোড় দিয়ে দেবো আর চলি। গেলেনি বা কেন, গেলেনি বা কেন? কে গেল দাদু? ওই দাদু। তা ছোট বৌমা ব্যাপারখানা কি শুনি? বাবা আপনি তো ছিলেন না বাবা, তাই আপনি জানেননি। বাবা আমি ভালো হয়ে গেছি বাবা। আমি সদুকে মেনে নিয়েছি। সদুর সঙ্গে আমি এখন ভালো করে কথা বলি, ভালো ব্যবহার করি। আপনি সদুকে জিজ্ঞাসা করুন না বাবা। সত্যি সত্যি দিদি ভাই, পেরেছিস তুই তোর শাশুড়ির মন জয় করতে? হ্যাঁ দাদু, কেমন যেন দিবা স্বপ্ন মনে হচ্ছে। বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে, তবে আমি জানতাম দিদিভাই তুই একদিন ঠিক তোর শাশুড়ি মাকে জয় করে নিবি। বাবা বাবা চলুন না বাবা, ঘরে চলুন। আপনি এতটা পথ এসেছেন, ঘরে গিয়ে একটু হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নেবেন, বিশ্রাম করবেন, তারপর আমি আমার অনুমতি আপনার থেকে নিয়ে নেব। কিন্তু এখানে বলতে তোমার অসুবিধা কোথায়? ভালো মানুষের তো শত্রুরের অভাব হয় না বাবা। এই কি বললি রে ছোট? দেখছেন দেখছেন ও দেখছেন, বলল কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। চলুন বাবা চলুন, এখানে আর দাঁড়িয়ে থাকতে হবে না বাবা, ঘরে চলুন ঘরে। না তুমি এখানেই বলো। বেশ, আপনি যখন বলছেন তখন বলছি। তবে বাবা একটা কথা কিন্তু বলে দিচ্ছি, কেউ যদি ব্যাগরা দেয় সে কিন্তু আপনাকে সামলাতে হবে বাবা। হয়েছে কি বাবা, আমার সই বকুল ফুল সে অনেক করে আমার ছেলের বউকে দেখতে চেয়ে না বাবা খবর পাঠিয়েছে। তাই আমি ভাবছিলাম আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বাবু সোনার সদুকে আমার সই বকুল ফুলের কাছে নিয়ে যাব। তো বেশ, তো যাবে, ছেলের বউকে নিয়ে বেড়াতে যাবে, এর মন্দ কি? একটা কথা বলছি বাবা, অপরাধ নেবেন না। ছোটকে আপনি অনুমতি দেবেন না বাবা, ওর কথায় বিশ্বাস নেই। বিয়ে তো ঘোড়া দেখেছেন বাবা, কোনোদিন সোজা পথে চলে না। এই ছোট আর মেজো তাই। মারে এই দেখো বদ্দি, তুমি আমাদের থেকে বড় বলে আর ওই বদ্দা দু পয়সা সংসারে এখন দিচ্ছে বলে তুমি না যা খুশি তাই আমাদেরকে বলতে পারো না। হ্যাঁ এখন তো দেখছি তুমি বাবার মুখের উপরেও কথা বলছো। হ্যাঁ বুঝতে পারছো না মেজদি, বদ্দি কেন এমন করে কথা কইছে? সৌদুর বাড়িতে আসার পর থেকে তো বদ্দির খাটনি কমে গেছে। বেশিরভাগ কাজই সৌদুকে দিয়ে করিয়ে নিচ্ছে, নিজেকে বেশি খাটতে হচ্ছে না। তো দিন রাত তো সৌদুকে বাড়ির কাজে লোকের মতো খাটায়। কি হলো গো? কি হলো ভাই? ছোট বৌমা একটু রমেশ হয়ে বলো মা, আমার হজম করতে কষ্ট হচ্ছে। আমারও বাবা
আরে একবার তো ওই বিষমকে মরার উপক্রম হয়েছিল। দেখেন বাবা, গৌর মাটিতে ওই যে দাদা কেমন হ্যাঁ হ্যাঁ হয়ে রয়েছে। আরে মুখটা বন্ধ করো দাদা। বাবা, ও বাবা, বলছি সকলে এমন কেন করছে বাবা? আমি তো সকলের সামনে বলেছিলাম শুধু যদি সবকিছু ঠিক করে দিতে পারে তাহলে আমি শুধুকে ছেলের বউ বলে মেনে নেব, আর আমি তো তাই করছি বাবা। বেশ, আমি অনুমতি দিলাম, তুমি সদু আর শঙ্করকে নিয়ে যাবে।